নমস্কার বন্ধু, এই যে আমি পেঁয়াজ নিচ্ছি, 4টে টমেটো নিচ্ছি, এটাকে কাটবো। কেটে আমি চিকেন রান্না করব, মানে মুরগির মাংসটাকে রান্না করব। তো সুন্দর করে রান্না করব, আপনারা দেখেন, আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমি এখন চিকেনটাকে রান্না করব। চিকেনটাকে রান্না করে তারপরে ভাত খেয়ে ঘুমাবো। আজকে ডিনারে হচ্ছে চিকেন। তো বন্ধুরা, এই যে আমি চিকেন রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে দুটো পেঁয়াজ আমি কাটবো, কেটে আমি রান্নাটা করব। তো এই যে বন্ধুরা দেখেন, আমি কেটে নিচ্ছি 2 ফালা করে। বড় পেঁয়াজ তো 2 টুকরো করে আমি ছিলে আমি কেটে নেব। কেটে আমি সুন্দর করে ধুয়ে তারপরে আবার পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আপনারা ভিডিওটা ভালোই লাগবে। এই যে বন্ধুরা, আমি ভিডিওটা মানে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, কেটে আমি রান্নাটা করব। সুন্দর করে ছিলে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা অবশ্যই আপনারা কেটে ধুয়ে রান্না করবেন, কেননা এখনের পেঁয়াজ বর্ষা পড়লে পেঁয়াজটার দিকে কালো কালোটা ছোপ এসে যায়। তো তার জন্য বন্ধুরা একটুখানি ধোবেন, ধুয়ে আপনারা পেঁয়াজটা কাটবেন, ছিলে একটু ধুয়ে নেবেন। তো এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা সালা হয়ে গেছে। এখন টমেটো পেঁয়াজ আমি দুটোই ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে আমি কাটবো। তো আজকের আমাদের চিকেনের রান্নাতে আজকের বড় বড় দুটো পেঁয়াজ যাচ্ছে আর দুটো টমেটো যাচ্ছে, আর মশলাপাতি সব যাবে, সুন্দর করে রান্নাটাও হবে। এই যে বন্ধুরা, আমি এখন এটাকে ধুয়ে নিয়ে আসতেছি, ধুয়ে নিয়ে এসে তারপরে আমি কাটবো। বন্ধুরা, আপনারাও পেঁয়াজটাকে ধুয়ে সবসময় জন্য কাটবেন। এই যে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি রান্নাটা করব। এই যে বন্ধুরা, আমি কেটে নিচ্ছি রান্নাটা করার জন্য। ছোট ছোট করে জিরি জিরি করে আমি কেটে নেব। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, টমেটোও আমি কেটে নেব। এই যে জিরি জিরি করে আমি কেটে নিলাম। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন টমেটোটাও কেটে নিচ্ছি। 4টে টমেটো আমি ছোট ছোট করেও কেটে নেব। এই যে বন্ধুরা, আমি কেটে নিলাম, কেটে নিয়ে রান্নাটা বসাবো। সব কিছু কেটে রান্নাটা করলেই ভালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যার জন্য বন্ধুরা আমি একটু কেটে নিচ্ছি। যে আমাদের পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন আমি মাংসটাকে ধুয়ে নেব। চিকেনটাকে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে আমি মিলাবো। এই যে বন্ধুরা, আমাদের চিকেনটা এই যে আমি এখানে ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে মিলাবো। সব মশলাপাতি পেঁয়াজ সব কিছু একসঙ্গে মিলাই আমি রান্নাটা করব। তো আমাদের চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর একটু সাইডে ছিল, আমি ওইটাও সব মিলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এই যে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ দিয়ে, আর মশলাপাতি সব কিছু দিয়ে আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলদি। এই যে গুঁড়ো হলদিটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। তেল দেওয়া হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা দেওয়া হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবো। মেখে আমি আধা ঘন্টার জন্য বন্ধুরা
এটা আমি ঢেকে রেখে দেবো। তো রান্নাটা খুব সুন্দর হয় এরকম করে রান্নাটা করলে। যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, আপনারা যতটুকু খেতে পছন্দ করেন লঙ্কা ওরকম দেবেন, দিয়ে আপনারা আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেবেন মিলায়ে। তারপরে আপনি রান্নাটা করবেন বন্ধুরা, খুব সুন্দর হয়। এই যে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এই দেখেন বন্ধুরা, আমাদের এতে হচ্ছে না, অনেকখানি হয়ে গেছে। সব মশলাপাতি দিয়ে আমার এই কড়াই ভরে গেছে, তাও আমি আর একটা কড়াইতে মানে আর একটা পাত্রে আমি রান্নাটা করব, এতে আমার হচ্ছে না। এই যে বন্ধুরা, আমি আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম, নিয়ে এখন আমি সুন্দর করে এটাকে কষাই নেব। কষাই নিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। বন্ধুরা, এটা ঠান্ডা জল না, এটা গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে চিকেনটা রান্না করলে খুব ভালো হয় খেতে। এই যে বন্ধুরা, আমাদের চিকেনটা ফুটে উঠেছে। এখন আমি আরও সুন্দর করে রান্নাটা করে নেব। প্রায় 1 ঘন্টা মতন রান্নাটা হবে, অনেকখানি চিকেন তো 1 ঘন্টা মতন রান্নাটা হবে। আর এই যে সাইডে আমি ভাত বসাবো বলে চালটাও আমি ধুয়ে রেখেছি। এই দেখেন বন্ধুরা, আমাদের চিকেন রান্না প্রায় হয়ে এসছে। আর দিয়ে দেবো এতে গরম মশলা। গরম মশলা দিয়ে আমাদের চিকেনটা রান্না প্রায় হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি এখানে ভাতটাও বেড়ে নিচ্ছি আর চিকেনটাও আমি নিয়ে নিচ্ছি, এখন বসে খাচ্ছি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন বন্ধুরা। এই যে আমি খাচ্ছি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আধা ঘন্টা যেহেতু আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তো এরকম করে রান্না করলে খুব ভালো হয় বন্ধুরা। আপনারা একটু এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। অসংখ্য